সময়টা দীর্ঘ ৪০ বছরের। মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে উপস্থিত তরুণ সমর্থকদের কাছে যে জয় ছিল কেবলই ইতিহাস, আজ তার চোখের সামনে জীবন্ত। ১৯৮৬ সালের পর ঘরের মাঠে আবারও ইতিহাস লিখল মেক্সিকো। বজ্র ঝড়ের কারণে ম্যাচ শুরু হতে দেরি হয়েছিল ১ ঘন্টা। তবে প্রকৃতির সেই ঝড় যেন পরে রূপ নেয় মেক্সিকান ফুটবলারদের পায়ে। নকআউটের অভিশাপ কাটাতে ইকুয়েডরের মুখোমুখি হয়েছিল স্বাগতিকেরা। ম্যাচের ২২ মিনিটেই ডেডলক ভাঙেন উইঙ্গার হুলিয়ান কিনিওনেস। বা প্রান্ত দিয়ে আক্রমণে উঠে ডান পায়ের এক জোরালো শটে আজতেকাকে মেতে তোলেন উল্লাসে। সেই রেশ কাটতে না কাটতেই ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বহু যুদ্ধের সেনানী রাউল হিমিনেজ। কিনিওনেসের ফিরতি পাসে বক্সের ভেতর থেকে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন এই অভিজ্ঞ স্ট্রাইকার। ৫৫.৭% বল দখলে রেখেও কার্যকর ফুটবল খেলতে পারেনি ইকুয়েডর। বিপরীতে মেক্সিকোর ১৪টি শটের ৩টি ছিল পোস্টে, যার ২টি পরিণত হয় গোলে। এই ম্যাচে রচিত হল আরেক ইতিহাস। ১৯৫৮ বিশ্বকাপে পেলের পর দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে নকআউটের শুরুর একাদশে মাঠে নামেন ১৭ বছর বয়সী গিলবার্তো মোরা। ম্যাচের শেষ মুহূর্তে ইকুয়েডরের কষ্ট আরও বাড়ান সেন্টার ব্যাক পিয়েরো হ্যানকাপিয়ে। মেক্সিকান খেলোয়াড়ের সাথে উত্তপ্ত বাক্য বিনিময়ের জেরে ভিএআর এর হস্তক্ষেপে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। ২-০ গোলের এই জয়ে আজতেকায় টানা ১০ ম্যাচ অপরাজিত রইল মেক্সিকো। ফ্রান্স ও আর্জেন্টিনার পাশাপাশি গ্রুপ পর্বে কোনো গোল হজম না করে সব ম্যাচ জেতার দাপট ধরে রাখল শেষ ৩২-এর এই রাউন্ডেও। ৪০ বছরের নকআউট জুজু কাটিয়ে এবার শেষ ১৬য় স্বাগতিকেরা, যেখানে তাদের জন্য অপেক্ষা করছে ইংল্যান্ড অথবা ডিআর কঙ্গো। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।